سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم তাশাহুদ পড়ার সময় যখন তাশাহুদ পড়বে এরপর সালাম ফিরাবে সালাম ফিরানোর সময় কি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান পাশে ফিরানোর সময় হ্যাঁ ইমাম মুসল্লি এবং হাফাজা ফেরেশতা তাদের নিয়ত করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন বলবে ডান পাশে যারা যদি ইমাম ডান পাশে থাকে ইমামেরও নিয়ত করবে তারপরে কি মুসল্লি যারা আছে তারপরে হচ্ছে তোমার হাফাজা ফেরেশতা এদের নিয়ত করবে বাম পাশে হলে বাম পাশে যারা আছে তাদের নিয়ত করবে সালাম ফিরানোর সময় হ্যাঁ একাকি পড়লে তখন ফেরেশতা নিয়ত করবে অবশ্যই ওটাও আছে হেদায়ের মধ্যে স্পষ্ট তারপরে হচ্ছে সালাম কেউ যদি বাম পাশে ফিরে ফেলছে আগে এমনি তো ডান পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় তাশাহুদ শিখানোর পরে বলছে যে কি এরপরে কি তুমি ডান পাশে সালাম ফিরাও এরপরে বাম পাশে তো কেউ যদি বাম পাশে আগে ফিরেই ফেলে এরপরে ডান পাশে ফিরে তাহলে শুদ্ধ হয়ে যাবে হ্যাঁ আর ইয়াদা করতে হবে না কেউ বামে ফিরে ফেলছে এরপরে ডানে ফিরে যে আবার বামে আবার দিতে হবে না হ্যাঁ সালাম শব্দের মাধ্যমে বলাটা হচ্ছে সুন্নাত আসসালামু আলাইকুম আমাদের হানাফিদের মতে খুরুজ বিসুন ইহি বলো খুরুজ কোনো কাজের মাধ্যমে নামাজ থেকে বের হওয়া যাবে হ্যাঁ হ্যাঁ হয়তো বাতাস বের হয়ে গেছে অথবা বিশেষ জরুরি কাজে মানে বের হয়ে গেছে জুতা চুরি হয়ে গেছে সেই বের হয়ে গেছে এখন তো তার নামাজ সম্পূর্ণ হয়ে গেছে হ্যাঁ যদি নামাজের আমাদের ইয়াগুলো সম্পূর্ণ করে ফেলি যেগুলো তাশাহুদ পরিমাণ বসা ফরজ এরপরে দরুদ শরীফ পড়া আমাদের মতে দরুদ শরীফ কেউ যদি না পড়ে নামাজ হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ দরুদ শরীফের জন্য সাহু সিজদা দিতে হবে না কিন্তু সাহু সিজদা দিতে হবে কিসের জন্য এই তোমার তাশাহুদের জন্য আর ইমাম শাফির মতে দরুদ শরীফও ফরজ তাশাহুদও ফরজ ইমাম শাফির মতে দরুদ শরীফও ফরজ এখন আমাদের মতে এটা যদি এতটুকু করে ফেলে এরপরে যদি কেউ কোনো কাজের মাধ্যমে বের হয়ে যায় তার নামাজ হয়ে যাবে আগের নামাজ কি হয়ে যাবে এটা হচ্ছে আমাদের হানাফিদের মতে সালাম তো আছে সালাম দিয়ে বের হওয়া সুন্নত কিন্তু তোমরা পাবে সামনে খুরুজ বিসুন ইহি কোনো একটা কাজের মাধ্যমে বের হলে তার নামাজ বের হতে পারবে ঠিক আছে ওই যেটা বললো এরকম কোনো কাজের মাধ্যমে বের হলে তার নামাজ আদায় হয়ে গেছে হয়ে যাবে নামাজ সালাম ফিরানো মানে এটা আর কি সালাম শব্দটা বলা ওয়াজিব না এটা আমাদের মতেও এই তোমার সুন্নাত ঠিক আছে এই তো এখানে ওয়াইসাল্লিমু আন ইয়াসারি মিসলু ওয়াস সুন্নাতু আন তাকুনা সানিয়া আকফাদু মিনাল উলা ফাইদা ক্বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক আছে এটা সালামের মাধ্যমে আমরা বলছি অন্য কোনো এটা হেদায়ের মধ্যে আছে ওই মাসালাটা শুধু সরে ব্যাকে না হেদায়ের মধ্যেও সেম মাসালা আনা হয়েছে বলছি বুঝছেন একজন বান্দার সাথে 5 জন ফেরেশতা থাকে সাধারণত এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের রওয়ায়াত তার মধ্যে তোমার 5 জনের মধ্যে একজন হচ্ছে ডান পাশে সে হাসানাতগুলো লেখে বাম পাশে সাইয়াতগুলো লেখে আর সামনে যে থাকে সে সাধারণত মানুষকে ভালো কাজ করার প্রতি উৎসাহিত করে আর পিছনে একজন থাকে সে সাধারণত খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে আর একজন থাকে কপালে ওকে আল্লাহ তাআলা শুধু নিযুক্ত করছে বান্দা যতবার আল্লাহ রসুলের উপর দরুদ পড়ে এই দরুদটা আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই একজন ফেরেশতা শুধু আল্লাহ রসুলের দরুদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করছে চিন্তা করতে পারো আল্লাহ রসুল ইসলামের দরুদটা কত ইম্পর্টেন্ট হ্যাঁ সম্মানিত ফেরেশতা এটা তাজিমান অনেক ক্ষেত্রে জামাতও তাসনিয়ার উপর ইতলাক হয় যেমন আমরা না সালামু আলাইকুম তো আছে আসসালামু আলাইকুম তো যেহেতু মুক্তাদি আছে ইমাম আছে তারপরে ফেরেশতা আছে আবার কি বলে যে আমরা যখন ডান পাশে সালাম ফিরাচ্ছি হ্যাঁ তখন ওইটা বলা যায় ফেরেশতা তো ডান পাশে ফিরেলে একজন আছে তো এটা হচ্ছে আরবের মধ্যে তারা ওয়াহেদের জন্য তাসনিয়ার জন্য জামা শব্দ কি করেন ইতলাক করেন এ ব্যবহার আছে যেমন
আছে তো সাগাত কুলুবুকুমা, হ্যাঁ আমরা নামও তো পড়ছি না। তো কুলুবুকুমা এখানে আমাদের জমির হচ্ছে তাসনিয়া, কিন্তু আমরা তার কলবাকুমা হওয়ার কথা, কলবাকুমা হওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা ইস্তেমাল করছে কি কুলুবুকুমা। তোমাদের উভয়ের অনেক কলব হয়ে যাচ্ছে না, তোমাদের দোনোজনের কলব, এ হচ্ছে কথা। আর এমনি লেখে যে ওটা দুইজন, তো বাকিরা আছে তো ওটা তো হাফাজার জন্য, ওরা তো ওদের লেখার কোনো কাজ নাই, বাকি যে 5 জনের কথা বললাম টোটাল। আসো এখন আমরা যেটা পড়বো হুজুর কেরাতের অধ্যায়, কি বলছি বুঝছো, নামাজের কীভাবে করবে সব শেষ। এখন আসো কেরাত। ওয়াজহারু বিল কেরাতি ফিল ফজরি ওয়াফির রাকাতাইনিল উলায়াইনি মিনাল মাগরিবি ওয়াল ইশা ইনকানা ইমামান। ইনকানা বলা হচ্ছে কি পাইছো, হ্যাঁ কেরাত থেকে আর কি। ওয়ায়ুসাল্লিমু আন ইয়াসারিহি মিসলাস, কত পৃষ্ঠা বলো, 31 পৃষ্ঠা, তোমাদেরটাতে 31 পৃষ্ঠা। ধরো ওয়াজহারু বিল কেরাতি, সে কেরাত কি করবে, জেহের করবে। কেরাত কি করবে রে, জেহের করবে। ফিল ফজরি, কোথায়, ফজরের নামাজের মধ্যে। ওয়াফির রাকাতাইনিল উলায়াইনি, এবং প্রথম 2 রাকাতের মধ্যে। কিরে প্রথম 2 রাকাত কোথায়, মিনাল মাগরিব, মাগরিবের, ওয়াল ইশা, এবং কিরে এশার, মাগরিব এবং এশারের প্রথম 2 রাকাতের। যেহেতু এটা হাদিস শরীফে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের রাতের নামাজ যেগুলো অর্থাৎ ফজর, মাগরিব, ইশা, এগুলোর মধ্যে কেরাত জেহের করে পড়তেন, এবং শুধু কি প্রথম 2 রাকাতে পড়তেন, পরের 2 রাকাতে কেরাত খফি করে পড়তেন। কি করে পড়তেন, তাও সেটা শুধু সূরা ফাতিহা, সূরা ফাতিহা, সূরা ফাতিহা। তখন এটা কেউ যদি সূরা ফাতিহা না পড়ে, তোমার এই কি বলে যে সূরা ফাতিহা পরিমাণ দাঁড়িয়েও থাকে, কি থাকে রে, দাঁড়িয়েও থাকে, নামাজ হয়ে যাবে, বুঝছো। হ্যাঁ কদরে কেরাত হচ্ছে ততটুকু, সূরা ফাতিহা পড়তে হবে। আর অথবা কেউ যদি সূরা ফাতিহা না পড়ে শেষে ওই পরিমাণ কি থাকে, দাঁড়িয়ে থাকে, তাহলে তারপরে হয়ে যাবে। তবে দাঁড়াবে কেন, অনর্থ, সে কেরাত করবে সূরা ফাতিহা। আর যেহেতু আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তাহলে অন্তত ফাতিহাতুল কিতাব তো ওয়াজিব, কি বলছি বুঝছো। এই জন্য প্রথম 2 রাকাতে কেরাত হলেও পরের 2 রাকাতে কি সূরা ফাতিহা আবশ্যক। অন্য কেরাত না থাকলেও কি সূরা ফাতিহা পড়তে হবে, এটা মনে রাখবে। পরের 2 রাকাতে সূরা, এটা তাও শুধু ফরজের মধ্যে, কিসের মধ্যে রে, সুন্নতের ক্ষেত্রে তো নয়। আসো তাহলে ফজর, মাগরিবের 2 রাকাত, এশার শুরুর 2 রাকাত জেহের করে পড়বে যদি ইমাম হয়, ইনকানা ইমামান, যদি তুমি কি হও রে, ইমাম হও। ওয়া ইনকানা মুনফারিদান, আর যদি ইমাম না হয়, যদি একাকী হয়, কি হয় রে, একাকী হয়, ফাহুয়া মুখাইয়ারুন, তাহলে সে এখতিয়ার প্রাপ্ত। সে কি প্রাপ্ত রে, এখতিয়ার প্রাপ্ত। অর্থাৎ সে চাইলে যেগুলো কেরাত জেহের করতে হয়, অর্থাৎ 3 ওয়াক্তের মধ্যে, সে চাইলে কি করতে পারবে, জেহের করতে পারবে কতটুক, যে পরিমাণ জেহের করলে সে নিজে শুনে, কতটুকু রে, সে নিজে শুনে। কারণ অতিরিক্ত আওয়াজের তো প্রয়োজন, কারণ তার পিছনে তো মুসল্লি নেই, তাহলে অন্য শুনতে হবে। আমরা কেরাত আওয়াজ বড় করে কেন, যাতে অন্যরা শুনে। এখন সে ইনফেরাদি নামাজ পড়তেছে, তাহলে তো তার ওই মকসদটা নাই, কি আরেকজনকে শোনানো। এই জন্য বলা হয়েছে তোমার ইনফেরাদি অবস্থায় যেহেতু 3 ওয়াক্তের মধ্যে কেরাত বিল জেহের হয়, এক্ষেত্রে মুসল্লি অর্থাৎ ব্যক্তি এখতিয়ারপ্রাপ্ত। সে চাইলে জেহের করে পড়তে পারবে, চাইলে সির করে পড়তে পারবে, অর্থাৎ আওয়াজ ছোট করে পড়তে পারবে। তো জেহেরের পরিমাণটা কতটুকু হবে, যে নিজে শুনে। আসমা বিনাফসি, আসমা যে নিজে শুনে। কেন, তো দোনোটার মধ্যে কোনটা আফজল? যদি ইনফারাদি অবস্থায় নামাজ পড়ে তখন আফজল হচ্ছে জেহের করে পড়া। কি করে পড়া? কেন বলা হচ্ছে? যাতে তার নামাজটা জামাতের হায়াতে আদায় হয়। কিসের হায়াতে আদায় হয়? একজন ব্যক্তি জামাতে যেভাবে নামাজ পড়লে তার ক্যারাটটা যেভাবে জোরে হচ্ছে, তো একজন ব্যক্তি ইনফারাদি অবস্থায়ও সে যদি কি আওয়াজটাকে কি জোরে করে, তাহলে তার সিস্টেমটা ওই জামাতের সাথে মিলল না। এই জন্য হেদায়ের মধ্যে বলা হচ্ছে, হেদায়ের মধ্যে ইমাম বুরহানুদ্দিন মুরগিনানি বলতেছেন যে তোমার ইনফারাদি হলেও জেহের করে পড়াটা কি আফজল। কোন ক্ষেত্রে? কেরাত যেগুলো ক্ষেত্রে জেহের আর কি 3 ওয়াক্ত, আবার যেগুলো সির 2 ওয়াক্ত জোহর এবং আসর, এখানে কিন্তু তুমি কি ইমামও
তো তোমার যে সির করে পড়বে আর মুক্তাদির জন্য তো এখতিয়ারে নেই, তাইও কি করে পড়তে হবে, সির অর্থাৎ কেরাত আসতে পড়তে হবে। তো ওই 3 ওয়াক্তের মধ্যে আফজল হচ্ছে কি করা, জোরে পড়া, জোরে কতটুক নিজে শুনে। আবার তোমরা জেহের ইমামের জেহেরটা বুঝে বসিও না, জেহের মানে নিজে শুনে, যেটা মুসল্লি নিজে শুনে। তো এটা 3 ওয়াক্তের মধ্যে আফজল কেন, যাতে লিয়াদাই সালাতিহি বিহাইয়াতিল জামাত, যাতে তার নামাজটা জামাতের হায়াতে কি হয়, আদায় হয়। কি বলছি বুঝছো হুজুররা? ধরো এখন ওয়াজহারু বিল কিরাতি ফিল ফজরি ওয়া ফির রাকাতাইনিল উলায়াইনি মিনাল মাগরিব ওয়াল ইশা ইন কানা ইমামান ইন কানা ওয়া ইন কানা মুনফারিদান ফাহুয়া মুখায়্যার। আর সে যদি কি রে মুনফারিদ হয় তাহলে কি তাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, মুখায়্যার ইসমে মফুল, ইসমে মফুল। হুজুর ويقبل القراءة فيما بعد الأول দেখছস? ধরো ওয়ায়ুকফিল ইমামা, ইমাম কেরাতকে খফি করবে, ফিমা বাদাল আউয়ালাইন, প্রথম 2 রাকাতের বাদে যেগুলো আছে, অর্থাৎ বাকি 2 রাকাতে, বাকি 2 রাকাতে সে আলহামদুলিল্লাহ পড়বে না। তো এই আলহামদুলিল্লাহ পড়ার ক্ষেত্রে সে কী করবে রে, ইউকফি খফি করবে। ঠিক আছে হুজুরা? হ্যাঁ আসো, এরপরে কি আছে? হ্যাঁ আসো, ওয়াইন কানা মুনফারিদান ফাহুয়া মুখায়্যার। আর যদি সে কি হয় রে, মুনফারিদ হয়, তাহলে সে ইখতিয়ার প্রাপ্ত, ইখতিয়ার প্রাপ্ত। ইনশা জাহারা ওয়াসমা নাফসাহু, যে যদি সে চায় সে কি করবে, জেহের করবে, কেরাত জোরে করে পড়বে। এবং জোরের পরিমাণ কতটুকু, আসমা নাফসাহু, যে নিজেকে নিজে শোনাবে, মানে নিজে শুনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে নিজে শুনে যেত। ঠিক আছে? কারণ তাকে তো এখানে অন্যকে শোনানোর মকসদ নাই ভাই, ও তো নিজে নিজে নামাজ পড়তেছে, তো নিজে শুনে তো এতটুকু পরিমাণ আওয়াজ করবে। আর ওয়াইন শাহ খফাত, আর যদি সে চায় তাহলে খফাত মানে কি আওয়াজ আস্তে করবে, বলো না গোপন করবে। খফা ইয়াকুব মানে কি গোপন করবে, এখানে বলবে খফি জেহের, অথবা সিরও বলা হয়, কিও বলা হয়, এগুলো পরিভাষা মনে রাখতে হবে। তো ও আচ্ছা, ও এটা বলতেছি, খফির পরিমাণটা হচ্ছে অন্তত তাকে জিহ্বা লাগতে হবে। কি বলছি বুঝছো? অনেকে এটা হরফটা উচ্চারণ হইতে হবে, কি হইতে হবে রে, হরফটা উচ্চারণ হইতে হবে। আবার খফির আরেকটা ব্যাখ্যা এসেছে যে খফি মানে অন্তত নিজে শুনতে হবে, অন্তত কি নিজে শুনতে হবে, মানে নিজে মাহসুস করতে হবে আওয়াজটা। মানে আমরা পড়ি না যেটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে অন্তত মাহসুস করা, তার কাছে একটু আওয়াজ আসা, কার মানে আস্তেটা, আই ইউসমিয়া নাফসাহু, যে নিজেকে নিজে শোনাবে। আস্তে হওয়া মানে কি অন্তত নিজে শুনবে, অন্তত কি রে নিজে শুনবে। তারপরে জেহের বলা হয় আই ইউসমিয়া গায়রাহু, অপরকে শোনান, অপরকে শোনান। এটা হচ্ছে তোমার মুখাফাত এবং জেহেরের ব্যাখ্যা। কি বলছি বুঝছো? আর ওয়াহাজা ইন্দাল ফকি আবু জাফর আল হিন্দেওয়ানি রাহমাহুল্লাহ, এই মতটা হচ্ছে আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু জাফর আল হিন্দেওয়ানি রহমতুল্লাহ আলাইহি। ঠিক আছে? কেন? লিয়ান্না মুজাররাতা হরকাতাল লিসান লা ইউসাম্মা কেরাত বিদুনি সৌত। উনি বলতেছেন লিয়ান্না মুজাররাদা হরকাতিল লিসান, শুধুমাত্র লেসানকে লাড়ানো, লা ইউসাম্মি কেরাতা, কেরাত এটাকে কেরাত বলা হয় না, বিদুনি সৌত, কোনো আওয়াজ ছাড়া, কোনো আওয়াজ ছাড়া এটাকে কি বলা হয় না রে, কেরাত বলা হয় না। তবে ওয়াকাল আল কারখি রাহিমাহুল্লাহ আদনাল জেহেরু আই ইউসমিয়া নাফসাহু, জেহেরের সর্বনিম্ন হচ্ছে নিজে শোনা, জেহের। ঠিক আছে? ও আদনাল মুখাফাতা, আর আস্তের সর্বনিম্ন হচ্ছে তাসহিহুল হুরুফ, হরফগুলো শুদ্ধ হওয়া, বিশুদ্ধভাবে হরফ আদায় হওয়া। মনে থাকবে ইমাম কারখির মতো বলা হচ্ছে লিয়ান্নাল কেরাতা ফেলুল লিসান দুনাত সেমাখ, কেরাতটা হচ্ছে তো জিহবার কাজ, তো এটা যখন হরফগুলো যখন ভালোভাবে উচ্চারণ করবে তাহলে লিসানের কাজটা হয়ে যাচ্ছে। কি বলছি বুঝছো? হ্যাঁ হয়েছে। তাহলে এটার উপর যে আমরা যেটা পড়ি মূলত তোমার খফি মানি নিজে শোনা, অন্তত কি নিজে শোনা, আর জেহের মানে অপরকে শোনানো। এটা হচ্ছে ইমাম আবু জাফর আল হিন্দেওয়ানি রহমতুল্লাহ আলাইহির মত। আর ইমাম আবুল হাসান কারখি যিনি উসুলে কারখির মুসান্নিফ। ঠিক আছে? আমাদের অনেক মানে
প্রথম সারির ইমাম, উনি চতুর্থ শতকের ইমাম, ওনার 338 দিকে মনে হয় ইন্তেকাল। তো ওনার মতে কি জেহেরের সর্বনিম্ন হচ্ছে কি তোমার নিজে শোনা, যেটা আমরা ইতিমধ্যে পড়ছি, হ্যাঁ আসমান আফসাউ। আর মুখাফত মানে অন্তত বিশুদ্ধভাবে কি উচ্চারণ হওয়া। ক্লিয়ার? হ্যাঁ ধরো এরপরে আসো, ওয়ায়ুকফিল ইমামু আল কেরাতা ফিজ জোহরি ওয়াল আসরি। আর ইমাম জোহর এবং আসরের মধ্যে কেরাতকে কি করবে রে? খফি করবে। আকফা ইউকফি, খফি করবে, আস্তে করবে। আল ইমামু ইমাম, আল কেরাতা কেরাত, ফি সালাত ফিজ জোহরি ওয়াল আসর, জোহর এবং আসরের মধ্যে। হ্যাঁ আর আছে ভারত? হ্যাঁ এরপর এটা আলাদা, তাহলে কেরাত উদ্দেশ্য শেষ। ঠিক আছে, কেরাত কি আর নাই তোমাদের এখানে? তো কেরাত তিন আয়াত, আচ্ছা এগুলো আসতেছে। এরপর আসো আমরা এখন হচ্ছে সালাতুল ফিতর, সালাতুল ফিতরি। তো আমাদের মতে তো জানো সালাতুল ফিতর হচ্ছে কয় রাকাত? 3 রাকাত। ইমাম শাফির মতো হচ্ছে 2 রাকাত পড়ে এরপরে বাকি 1 রাকাত আলাদা আদায় করে দেয়, মানে 3 রাকাতে পড়বে ওনারা, তবে মাঝখানে সালাম ফিরাই। মাঝখানে কি ফিরাই? আমাদের মতে হচ্ছে এই 3 রাকাত একসাথে, এক সালাম, কি সালাম? ওনাদের মতো 3 রাকাত, বিতির 1 রাকাত কারো মতে নাই। কি বলছো বুঝছো? ওনারাও 3 রাকাত পড়ে, তবে মাঝখানে কি ফিরান? সালাম ফিরান, এরপর 1 রাকাত পড়ে। তো তাহলে 2 1 3 ভিতিরটা হলো। কি বলছো বুঝছো? আর আমরা 1 সালামের মাধ্যমেই ভিতিরটা করি, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে মানে স্পষ্ট আছে 3 রাকাতের ব্যাপারে, যে প্রথম রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়তেন। ভিতিরের মধ্যে কি পড়তেন? প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতের মধ্যে হচ্ছে মানে এরকম এসেছে হাদিস শরীফ, এটা মনে হয় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, যে আল্লাহ রাসূল ভিতিরের মধ্যে ফির রাকাতিল উলা ইয়াকরাউ ফির রাকাতিল উলা সাব্বিহিসমা রাব্বিকাল আলা, ওয়া ফিস সানিয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওয়া ফিস সালিসা কুল হুয়াল্লাহু আহাদ। তৃতীয় রাকাতের মধ্যে হচ্ছে কি কুল হুয়াল্লাহু আহাদ। এটা হচ্ছে সুন্নাত পদ্ধতি ভিতিরের কেরাতে, কি সাব্বিহিসমা রাব্বিকাল আলা, তারপর হচ্ছে সূরা কাফিরুন, তারপর হচ্ছে কি সূরা ইখলাস। বুঝছো? তো স্পষ্টভাবে এখানে 3 রাকাতের বিষয় এসেছে। তো আমাদের এই হাদিস শরীফে এটা এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতির করতেন ওয়ায়ুতিরু বিওয়াহিদি, তিনি 1 রাকাতের মাধ্যমে কি করতেন? বেজট করতেন। 1 রাকাতের মাধ্যমে বেজট করতেন। হ্যাঁ, তো এখন আমরা ইউতিরু বিওয়াহিদি এটাকে নিচে কি 2 এর সাথে একজোট করলে বেজট হয়ে যাচ্ছে। আর ইমাম শাফি দিছে এটা আলাদা ভাব, মানে 2 রাকাত পড়বে তারপর আলাদা 1 রাকাত পড়লে তাহলে ভিতির হয়ে যাচ্ছে। মানে এগুলো হচ্ছে তাওয়িলের মধ্যে ইখতিলাফ। কিসের মধ্যে? আমরা একই সালামের মধ্যে ভিতিরটা করতেছি, ইনক্লুড করতেছি 1-এর মাধ্যমে, আর উনি আলাদাভাবে 2 শেষ করে আলাদা 1 রাকাত। কি বলছো বুঝছো? মানে 2 রাকাতের সাথে 1 রাকাতের মাধ্যমে কি করা? হ্যাঁ 1 রাকাত পড়বে। হ্যাঁ না না, নিয়ত বানবে। আমি যেমন কিছু দেখছি তারা 2 রাকাত পড়ার পরে 3 রাকাতের মধ্যে তারা কুনুতে নাজেলা পড়ে আর কি না। আমরা যেটা কুনুত পড়ি আমরা তো পড়ি যে কি রুকুর আগে, ঠিক আছে না? আর ওরা পরে রুকু থেকে উঠে, শাওফেরা পরে কি রুকু থেকে উঠে আরো, এবং ওরা হাত তুলে এই দোয়ার সময়। হ্যাঁ ও হাত তুলে, হ্যাঁ এটা না, এটা শাফিরিও তুলে। ওই মক্কা শরীফের মধ্যে সুদাইসিরা দেখলাম যে এমনভাবেই করে। সুদাইসিরা ওই তোমার রুকু থেকে উঠে কুনুতে নাজেলা পরে যে হাত তুলে, এবং ওই সময় ওরা কান্নাকাটিও করে। কুনুতে নাজেলা আমরা তো পড়ি এমনি দোয়ায় কুনুত, আরেকটা আছে কুনুত, হ্যাঁ ওরা ওটা পড়েছে, এটা লম্বা আরও। কি বলছি বুঝছো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন, হ্যাঁ এটা 1 মাস পড়েছিলেন, এরপরে আল্লাহ রসুল পড়েন না, এটা একটা মুসিবতের কারণে পড়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো কোরআনের কোনো নামাজের কোনো কেরাত সীমাবদ্ধ নাই কোনো রাকাতের জন্য, এবং ওটা মাকরুহে তাহরিমি। আমি এই রাকাত এই কেরাতটাই পড়বো আজীবন নির্ধারণ করে রাখছি, আমি এটা দিয়ে সবসময় নামাজ পড়বো, মাকরুহে তাহরিমি।
কি বলছি বুঝছো? এটা হচ্ছে সুন্নাত পদ্ধতি, আল্লাহ রসুল পড়েছেন, এই জন্য আমি পড়তেছি, লিয়েত্তেবাই সুন্নাত। এখানে তুমি আজম করতেছো না যে এটাই পড়তে হবে, না। কি বলছি বুঝছো? এটাই মানে এর এই মানে রাখা যাবে না, এতে এই রাকাত, এই ক্যারাটটা ছাড়া এই রাকাত আদায় হবে না, বা এই সূরাগুলো ছাড়া এই রাকাত আদায় হবে না, এই রাকাতগুলো এরকম বিশ্বাস রাখতে পারবে না। তো এরকম রাখা মানে তো তুমি একটা কোরআনের আম বিষয়কে তুমি নিজ থেকে কাজ করে দিলে, তাই না? কোরআনে বলতেছে কি ফাকরাউ মা তায়াসসারা কোরআন, তোমরা পড়ে আসছো, মা শব্দটা আম, মা শব্দটা কি লফজে আম, তো যা তোমাদের সহজ মনে হয়। তো তুমি যে একটা কেরাতকে খাস করে দিচ্ছ, তাহলে তুমি এটা কিতাবুল্লাহর উপর জিয়াদতি করতেছো, কি আবার শরীয়ত না, তুমি নিজে। যদি হাদিসের মাধ্যমে জিয়াদতিতে অন্তত একটা কথা ছিল, তাও তো আমাদের মতে জায়েজ নাই। খবরে ওয়াহেদের মাধ্যমে কি কিতাবুল্লাহর উপর জিয়াদতি করা, আর এখানে খবরে ওয়াহেদ কোথায়, আমি নিজে জিয়াদতি করতেছি এটা। হ্যাঁ, আচ্ছা আসো তাহলে। ওয়াল ভিতরু সালাসু রাকাতিন, ওয়াল ভিতরু সালাসু রাকাতিন, ভিতির কয় রাকাত রে? 3 রাকাত, ঠিক আছে হুজুর? হ্যাঁ, তারপরে ওয়ালা লা ইয়াফসিলু বাইনাহুন্না বিসালামিন, লা ইয়াফসিলু বাইনাহুন্না, যে কোনো সালামের মাধ্যমে ভিতির কি করবে না? ফাসেলা করবে না। কোনো সালামের মাধ্যমে বিসিরের কি করবে না হুজুর? ফাসেলা করবে না। ইমাম শাফি তো এটা ইমাম শরীফের রদে বলছেন আর কি। ইমাম শাফি তো 3 রাকাতের মানে ভিতির অর্থাৎ ফরের রাকাত এবং 2 রাকাতের মাঝখানে সালাম ফিরায়। তা আমরা বলতেছি না, কোনো সালাম ফিরাবে না। ওয়ায়াকুনুতু ফিস সালিসা, 3য় রাকাতের মধ্যে কি পড়বে রে? সে কুনুত পড়বে। 3য় রাকাতে কি পড়বে রে? কুনুত পড়বে। কবলার রুকুই, কিসের পূর্বে? রুকুর পূর্বে। কবলার রুকুই মানে কি রে? রুকুর পূর্বে। আর ইমাম শাফির মত হচ্ছে রুকুর পরে, রুকু থেকে উঠে, রুকু থেকে আমাদের মধ্যে রুকুর পরে, কারণ এটার সাথে একটা কেরাতের সাথে আর এটার একটা কি আছে? ইত্তেসাল আছে। আগেরগুলো তো কেরাত, কারণ তোমরা জানো ভিতরে 3 রাকাতের মধ্যে কি পড়তে হয়? কেরাত পড়তে হয়। তো কেরাতের সাথে একটা কি দোয়ারটা মিল আছে, এটা একটা দোয়া, তারপরে কেরাত এবং দোয়া কি মুত্তাসিল করে। আর এক্ষেত্রে আমাদের মতো হচ্ছে কি আস্তে করে পড়বে, কোনোটা কি করে পড়বে? কেউ জোরে, আমাদের হানাফিদের কোনো ইমাম জোরে পড়ার ব্যাপারে বলেছেন, তবে ফতোয়া হচ্ছে কিসের উপর? আস্তে পড়ার উপর, কারণ এটা হচ্ছে দোয়া। তো দোয়ার কাছে আল্লাহ তাআলা বলেছেন উদউহু তাদাররুআন ওয়া খুফিয়া, উদউহু তাদাররুআন ওয়া খুফিয়া, দোয়াগুলো আস্তেই হয়। এজন্য আল্লাহ এই দোয়ায় কুনুতগুলো কি পড়বে? আস্তে পড়বে। আসো ওয়ায়াকুনুতু ফিস সালিসা, 3য় রাকাতের মধ্যে সে কুনুত পড়বে কবলার রুকু, রুকুর পূর্বে, ফি জামিস সানা, পুরা বছর। কি রে? পুরা বছরেই, আমাদের মতো সবসময়। আর ইমাম শাফির মতো একটা কোল আছে যে তিনি শুধু রমজানের শেষ অর্ধেকে, বলো রমজানের শেষ অর্ধেকে এটা করবে। কোনটা? কুনুতটা আর কি, রমজানের শেষ অর্ধেকে কুনুতটা করবে। আমরা বলতেছি না, কুনুতটা 3য় রাকাতের মধ্যে পড়বে যে পুরা সবসময়। কি রে? সবসময়। আসো এরপরে বলো ওয়াকরাউ ফি কুল্লি রাকাতিন মিনাল ভিতরি, ভিতরের প্রত্যেক রাকাতের মধ্যে কেরাত পড়বে ফাতিহাতুল কিতাবি ওয়া সূরাতান। অন্য নামাজের মধ্যে তো বাজি কি 2 রাকাতের মধ্যে কেরাত পড়তে হয়, পরে সূরা ফাতিহা। আর ভিতরের মধ্যে ওয়াকরাউ ফি কুল্লি রাকাতিন মিনাল ভিতরি, ভিতরের প্রত্যেক রাকাতের মধ্যে কি পড়বে? কেরাত পড়বে কি? ফাতিহাতুল কিতাব, সে ফাতিহাতুল কিতাব পড়বে, ওয়া সূরাতান, এবং সাথে আরেকটি সূরা পড়বে, যে কোনো সূরা না কেরা, ওয়া সূরাতান, যে কোনো সূরা মিলাবে। তো তোমরা জানো দম্মুস সূরাটা হচ্ছে কি ওয়াজিব, আরেকটা সূরা মিলানোটা কি ওয়াজিব। মানে মূল কেরাত পাওয়াটা হচ্ছে কি ফরজ। কেউ যদি শুধু সূরা ফাতিহা পড়ছে, কেরাত পাওয়া গেছে, ফরজ আদায় হয় নাই, আদায় হয়ে গেছে, ওয়াজিব আদায় হয় নাই। যে ওয়াজিবটা কি? আরেকটা সূরা মিলানো। কেউ যদি শোনো 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে প্রথম 2 রাকাতে বা কোনো 1 রাকাতে নামাজ সূরা মিলায় নেই, কি রে? সূরা মিলায় নেই, তো সে কী করবে? সে যখন 3য় বা 4র্থ রাকাতে পড়বে, ওই 3য় রাকাতে সে সূরা ফাতিহার সাথে কেরাতটা মিলাই দিবে। কি বলছি বুঝছো? হ্যাঁ, 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে প্রথম 2 রাকাতে সে কোনো 2 রাকাতে মিলায় নেই, বা কোনো 1 রাকাতে সূরা মিলায় নেই, তো কি করবে? সে
সে তৃতীয় চতুর্থ রাকাত আদায় করবে না, সেখানে সূরা ফাতিহার সাথে ওটা যেটা মিলাই নেই, আরেকটা সূরা মিলানো ওয়াজিব ছিল, এটা মিলাই দিবে। তৃতীয় রাকাতে মিলাবে, তৃতীয় রাকাতে মনে না পড়লে চতুর্থ রাকাতে মনে পড়লে ওটাতে মিলাবে, সমস্যা নাই। হ্যাঁ, সাহু সেজদা দিতে হবে না। ধরো কি বলছে, সাহু সেজদা না, সাহু সেজদা দিতে হবে না। কেরাত তোমার তো ছুটে নাই, আদায় হয়ে গেছে। মহল বেশ কম যে তুমি তো নামাজের মধ্যেই পড়েছ। জামাতে যদি কেউ, এটা তো মাসালা আমি যেটা পাইলাম, এটা তো জামাত আর বলে না, এমনি আমভাবে কেউ যদি কি এটা আসবাওয়ার নাজায়ের মধ্যে আছে, ফতোয়ায় কাজী খানের মধ্যেও আছে এই মাসালাটা, কি বলে যে ফতোয়ায় স্বামীর মধ্যেও আছে, মানে তৃতীয় রাকাতে মিলাই দিবে অথবা চতুর্থ রাকাতে, মানে এখানে জামাতটা করে না, ফরক করে না। ফরজের ক্ষেত্রে আর কি, ফরজের ক্ষেত্রে আর কি, সুন্নতের ক্ষেত্রে তো 4 রাকাতেই কেরাত আছে, তাই না রে? সুন্নতের ক্ষেত্রে তো কি 4 রাকাতে কেরাত আছে, তখন সাহু সেজদা দিতে হবে। আর ফরজের ক্ষেত্রে যেহেতু নামাজের, এটা নামাজের মহল, ওটা কি নামাজের বাইরে নাকি? সূরা ফাতিহা পরের 2 রাকাত নামাজের এই মহল, এই জন্য সে, আর ওখানে তো সূরা ফাতিহার সাথে আর কেরাত নাই, আর তুমি যেহেতু কেরাত ছুটে গেছে এই জন্য এটা মিলে দিবে, জবরে নুকসান দেওয়ার সুযোগ আছে, এজন্য করে দিবে। এই মশালাটা খুব সুন্দর, এটা অনেক সময় আমাদের হয়ে যায় যে তৃতীয় চতুর্থ রাকাতে তো কেরাত মিলাইতে হয় না, এখন আমরা যদি মিলাই ফেলি তখন সাহু সেজদা দিতে হবে না। বলছি বুঝছো, কোনো একটা সূরা যদি পড়া হয়ে যায় সাহু সেজদা দিতে হবে। দুটোটা মাসালা আছে, কেউ কেউ বলেছেন শেষ করে দিলে ভালো হবে, আর না অন্তত আয়াতটা শেষ করতে হবে, আর না হলে ততটুকুই রুকুতে চলে যেতে পারে। ঠিক আছে, এটা হয়ে থাকে, এটা অনেক সময় আমাদের হয়। ঠিক আছে, ধরো এরপরে কোথায়, ধরো ফাইদা আরাদা আইয়াকনুতা কাব্বারা, যখন কুনুত করার কি করবে, এরাদা করবে, তখন কি করবে, তাকবীর বলবে। ওয়ারাফা ইয়াদাইহি, তার 2 হাত তুলবে। সুম্মা ইয়াকনুতু, এরপরে কি বলবে রে, এরপরে কুনুত পড়বে। ঠিক আছে, হ্যাঁ, এখানে একটা বিষয় খেয়াল রাখো, কেউ যদি বিতির নামাজ কি হয়ে যায়, কাজা হয়ে গেল, সে পরের দিন বা দিনের বেলা নামাজ পড়তেছে, তো এক্ষেত্রে বলা হয়েছে যদি জনসম্মুখ থাকে, মানুষ থাকে, সে হাত তুলবে না, কারণ যাতে মানুষ না বুঝে সে কি নামাজ কাদা করতেছে। দেখো কত সুন্দর ইসলামের বিধানটা, মানে সে তুলবে না যাতে মানুষ না বুঝে সে যে নামাজ পড়ে না, এশার নামাজ কালকে, তার থেকে যে কাজা হয়ে গেছে, এটা যাতে না বুঝে সে এমনি আল্লাহু আকবার বলে কি পড়বে, দোয়া কুনুত পড়বে, হাত উত্তোলন করবে না। বলছি বুঝছো, পরে যদি কাজা করে আর কি, বিতিরও কাজা করতে হবে। কি বলছি বুঝছো, এশারের ক্ষেত্রে এশার এবং বিতির উভয়টা, এশা এবং বিতির উভয়টা কাজা করতে হবে। হ্যাঁ বল, কোনটার ক্ষেত্রে? ফাতিহাটার, এটা প্রায় কিতাবের মধ্যে আছে, বড় এক কথায় বাহারে শরীয়তের মধ্যে স্পষ্ট আছে এটা। তারপরে আমাদের অন্যান্য কি বলে যে বেনায়ের মধ্যেও দেখছি আমি, বেনায় সরাতে আছে। কি বলছি বুঝছো, আছে, এটা প্রায় কিতাবে আছে এটা। আর এটা বুঝতেছ না এমনি মাকুলি কথা, তো এটা মাকুলি কথা না, যে আকলে তো বলতেছে আসলে বান্দা এই নামাজ হয়ে গেল, এখন তার জিনিসটা কি যাতে মানুষ না বুঝে, এটাই তো উত্তম। হ্যাঁ ধরো, শুনো, ফজরের আগে পড়তে পারবে, ফজরের সুন্নতের আগে যে কোনো নামাজ পড়তে পারবে। ফজরের সুন্নতের পরে কি, সুন্নত এবং ফরজের মাঝে আর কোনো নামাজ নেই। নফলও পড়তে নিষেধ করেছে, নফলও পড়া যাবে না। কার মাঝে? ফজরের সুন্নত এবং ফরজের মাঝে। অনেক সময় আমরা সুন্নত পড়ি 10 মিনিট 15 মিনিট বসে থাকি না, এই জায়গায় তুমি কোনো নফল নামাজ পড়তে পারবে না। এখানে তুমি তসবিহ তাহলিল দরুদ শরীফ এগুলো পড়তে পারবে। কি বলছি বুঝছো, কোনো নফল পড়া যাবে না। নফল বললে অন্তত সুন্নতের আগে, কিরে সুন্নতের আগে। কেউ শূন্য ওয়াই ওয়াক্তটার মধ্যে নিষেধ করেছে, তবে কাজা থাকলে পারবে। বলছি উচ্চ কাজা নামাজ পারবে। আসো, ফাইদা আরাদা আন ইয়াকনুতা কাব্বারা ওয়া রাফা ইয়াদাইহি সুম্মা ইয়াকনুতু, এরপর কি করবে? কুনুত পড়বে। ওয়ালা ইয়াকনুতু ফি সালাতিন গায়রিহা, বিতির নামাজ ব্যতীত অন্য কোনো নামাজে কুনুত পড়বে না। ওয়ালা ইয়াকনুতু
কুনুত পড়বে না ফি সালাতিন গাইরিহা, গাইরিহা মানে গাইরি সলাতুল ভিত্রি, গাইরি সলাতুল ভিত্রির ব্যতীত অন্য কোনো নামাজের মধ্যে সে কুনুত পড়বে না। ওয়ালাইসা ফি শাইয়্যিন মিনাস সালাওয়াত কিরাতু সূরাতি বিআইনিহা লা ইউজজিউ গাইরুহা। এই মাসালা চলে আসছে, বলা হচ্ছে ওয়ালাইসা ফি শাইয়্যিন মিনাস সালাওয়াত, এমন কোনো নামাজ নাই, লাইসা ফি শাইয়্যিন, লাইসা কোনো কিছুর মধ্যে নেই, মিনাস সালাওয়াত নামাজ বলি নামাজ থেকে, অর্থাৎ নামাজের কোনো নামাজের মধ্যে নেই, বলো কি কোনো নামাজের মধ্যে নেই, কেরাতু সূরাতিন সূরা পড়া, বিআইনিহা নির্দিষ্ট কোনো সূরা, আইনিহা মানে আইনে সূরা, কোনো মুআয়্যান সূরা পড়া কোনো নামাজের মধ্যে কি নাই, এটা নির্ধারিত নেই। লা ইউজজিউ গাইরুহা, যে ওই সূরা ব্যতীত নামাজেই কী হবে না, জায়েজ হবে না, যথেষ্ট হবে না। আজেজা ইউজজি মানে যথেষ্ট হওয়া, কি বলছে বুঝছো, মানে ইয়াজুজু হলে কি জায়েজ হওয়া, এটা হচ্ছে কি যথেষ্ট হওয়া। বুঝছো এবারটা, ওয়ালাইসা ফি শাইয়্যিন মিনাস সালাওয়াত, এমন কোনো নামাজ নেই যে কেরাতু সূরাতিন বিআইনিহা, যার মধ্যে নির্দিষ্ট কোনো সূরা রয়েছে, যে ওয়ালা ইউজজিউ গাইরুহা, যে নির্দিষ্ট সূরা ব্যতীত নামাজই হবে না, এমন কোনো নির্দিষ্ট কি নেই, কেরাত নেই। কি বলছে বুঝছো হুজুররা? হ্যাঁ, এমনি আল্লাহ রসুল সুন্নত পড়তেন এই সূরা, যেমন আল্লাহ রসুল জুমার দিনের মধ্যে সূরা তুর পড়তেন, কি বলছি বুঝছো, তোমার এভাবে বিভিন্ন নামাজের মধ্যে কি কি পড়তেন এগুলো আছে, হ্যাঁ ঈদের নামাজে কি পড়তেন এগুলো আছে, এগুলো হচ্ছে সুন্নাত, এগুলো কি সুন্নাত, এগুলো পড়লে তাহলে ইত্তেবাউ সুন্নাত হবে। ধরো এরপরে ওয়ায়ুকরাহু ওয়ায়করাহু, আর কি রে মাকরু হবে, আইয়াত্তাখিজা সূরাতান, কোনো একটি সূরাকে গ্রহণ করা, বিআইন লিসসালাতি নামাজের জন্য, বিআইনিহা নির্দিষ্টভাবে কোনো একটি সূরাকে নামাজের জন্য কি করা রে, ইত্তেকাজ করা, গ্রহণ করা, যে লা ইয়াকরাহু গায়রাহা, যে সেটি ব্যতীত সে ওই রাকাতটা ওই ক্যারাতটা কি ওই রাকাত বা ওই নামাজ পড়বে না। কি বলছো বুঝছো, কে ইত্তেকাজ করে নিল আর কি, আমি এটাই পড়বো, তো এটা মাকরু, এটা কি রে, কারণ তোমার কিতাবুল্লাহর আয়াতের কি যাচ্ছে, মুখালেফ হচ্ছে। আল্লাহর আয়াত হচ্ছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কিতাবুল্লাহর আয়াত এখানে মুতলক আম আছে, তুমি এটাকে কি করে দিচ্ছ, খাস করে দিচ্ছ, আরও তাও তুমি শরীয়ত না, তুমি একজন কি, তুমি মোকাল্লব বিশ্বরা, তুমি শরীয়তের অনুসারী যায়, তো তুমি কিভাবে খাস করবে, যে খবরে ওয়াইদের মাধ্যমে খাস হচ্ছে না, ঠিক আছে না হুজুরা? তাহলে ওয়ায়ুকরাহু মাকরু হবে আইয়াত্তাখিজা সূরাতান, কোনো সূরাকে গ্রহণ করা, লিসসালাতি নামাজের জন্য, বিআইনিহা কোনো নির্দিষ্ট সূরাকে নামাজের জন্য গ্রহণ করা, যে লা ইয়াকরাহু গায়রাহা, যে সেটি ব্যতীত অন্য কোনো কেরাত অন্য কোনো সূরা সে পড়বে না। হ্যাঁ, তাহলে এটা কি মাকরু, এটা কি রে হুজুররা, মাকরু। ও আদনা মা ইউজজিউ মিনাল কেরাত, এখন আসো সর্বনিম্ন কতটুকু পড়লে আমাদের কেরাত কি হবে, যথেষ্ট হবে, কি বলছো বুঝছো হুজুর, মানে কতটুকু সর্বনিম্ন পড়তে পারবে, এটা জানো তোমরা, ছোট আয়াত হলে কত, 3 আয়াত, আর বড় হলে কি 1 আয়াত। ওয়াদনা মা ইউজজিউ মিনাল কিরাত ফিস সালাত মা ইয়াতানাওয়ালুহু ইসমুল কিরাত ইনদা আবি হানিফা, ইমাম আবু হানিফার মতে কোনো কিছু নির্ধারণ করে নাই, উনি বলেছেন যতটুকু পড়লে সাধারণত ওটাকে কেরাত বলা হয়, বলো যতটুকু পড়লে আমি এটা বলবো যে একটা কি তেলাওয়াত করছে, কিছু পড়েছে, একটা কেরাত পড়েছে, যতটুকুর উপর কেরাত শব্দটার কি হয়, ইতলাক হয়, ততটুকু পড়তে হবে। কিন্তু এখানে মাসালা হচ্ছে সাহেবাইনের উপর, কার উপর রে, অর্থাৎ কমপক্ষে কেসার, আয়াতে কেসার যদি হয়, সংক্ষিপ্ত ছোট আয়াত যদি হয় তাহলে 3 আয়াত, আয়াতে কেবার যদি হয় তখন কি 1 আয়াত, যেমন কেবার মানে বুঝছো তো, যেমন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এরকম আয়াতুল কুরসি, হ্যাঁ এরকম যেগুলো আয়াতগুলো আছে এগুলো কমপক্ষে কি 1 আয়াত। তাহলে ওয়াদনা সর্বনিম্ন মা ইউজজিউ মিনাল কেরাত ফিস সালাত, কেরাত যথেষ্ট হবে, ফিস সালাত কিসের মধ্যে, নামাজের মধ্যে কেরাত যথেষ্ট হবে, তার সর্বনিম্ন হচ্ছে মা ইয়াতানাওয়ালুহু, যেটি অন্তর্ভুক্ত করে ইসমুল কেরাতি, কাকে রে, কেরাত ইসিমটাকে, মানে যতটুকু পড়লে কেরাত বলা হবে, এটা ইনক্লুড হলে এটা কি যথেষ্ট হবে, সর্বনিম্ন, এটা কি রে সর্বনিম্ন, কার মতে, ইন্দা আবি হানিফা। আসো ওই উনি কোরআন থেকে বলতেছে ফাকরাউ কেরাত, তো কেরাত ওয়াইদা কুরিয়াল কোরআন, তো কেরাত শব্দটা যেহেতু বলছে, তাহলে কেরাত শব্দ যার উপর ইতলাক হয়, যতটুকু পড়লে কেরাতের ইতলাক ততটুকু পড়বে,
হ্যাঁ, তো কলা আবু ইউসুফ ও মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ বলেন যে লা ইউজজিউ আকাল্লা মিন সালাসি আয়াতিন কিসারিন, বুঝে গেছো তো? লা ইউজজিউ যথেষ্ট হবে না, আকাল্লু মিন সালাসি আয়াতিন 3 আয়াতের কম, 3 আয়াতের কেমন 3 আয়াত কাসার ছোট ছোট 3 আয়াতের কমে যথেষ্ট হবে না। আও আয়াতিন তবিলাতিন, অথবা কি রে একটি লম্বা লম্বা আয়াত, আয়াতিন মানে একটি আয়াত, লম্বা আয়াত যথেষ্ট, এটা ছাড়া যথেষ্ট হবে না। ঠিক আছে হুজুর? ওয়ালা ইয়াকরাউল মুতাম্মু, আর মুতাম মানে মুক্তাদি পড়বে না খলফাল ইমাম, কিসের পিছনে? এটার সম্পর্কে তোমাদেরকে বলেছি, যেহেতু হাদিস শরীফে আসে কেরাতুল ইমামি কেরাতুল লাহু, যে ইমামের কেরাত মুক্তাদিরে কেরাত, ইমামের কেরাত। আর আমাদের প্রথম দলিল হচ্ছে কোরআন, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যে যখন তোমাদের নিকট কোরআন পড়া হবে, তো কোরআন পড়া হবে এটা নামাজের মধ্যে হতে পারে, নামাজের বাইরে হতে পারে। তো বাইরে যে জায়গায় কি থাকতে হবে? চুপ থাকতে হবে কথার কয়। তো নামাজের মধ্যে তো বতরি কাউলায় চুপ থাকতে হবে, তাই না? কেউ যদি বলে এটা নামাজের বাইরে, হ্যাঁ নামাজের বাইরে যদি চুপ থাকতে হয় কেরাত পড়ার সময়, তো নামাজের মধ্যে তো বতরি কাউলায় চুপ থাকতে হবে, তাই না? কারণ কেরাত হচ্ছে তুমি ইমামের জিম্মাদার, ইমাম তোমার সব কিছু জিম্মাদার, তুমি তো তাকে অনুসরণ করতেছো, তো তুমি কেন পড়বে? কি বলছি বুঝছো? তুমি শুনবা, যে তোমার শোনাটা পড়ার মান জানে, তোমার শোনাটাই ইক্তেদা, শোনাটা কি ইক্তেদা। একজন কোনো আর যুক্তিও কি চায় বাবা, কেউ যখন কোনো কিছু বলে শ্রোতা কি করবে? শুনবে, এটাই তো যুক্তি। একজন ব্যক্তি, এখন আমি বক্তব্য দিচ্ছি, তোমরা শুনতেছ, একজন সেমিনার একজন বক্তব্য দেয়, শ্রোতা শুনে, এটাই তো নিয়ম। তো নামাজের মধ্যে ইমাম পড়ে, শ্রোতা শুনবে, তাই না? তাহলে যুক্তি আকলেও বলে কেরাত পড়বে না, আকলে বলে কি রে কেরাত পড়বে না। আর হাদিস শরীফে তো এসেছে যে কেরা আল ইমামু দমিনু, ইমাম মুক্তাদির জিম্মাদার। কি বলছো বুঝছো? এই জন্য ইমামের কেরাত মুক্তাদিরে কেরাত, ইমামের কেরাত, হ্যাঁ ওদের যারা সূরা ফাতিহা পড়ার পক্ষে, যেমন ইমাম শাফির মতে কি সূরা ফাতিহা পড়তে হবে, তো ওটার কয়েকটা দলিল আছে হাদিসটাও, সেটা হচ্ছে কি লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত কি নামাজ পরিপূর্ণ নয়, নামাজ ওদের মতে হবে না সিহত, আমাদের মতে তো কামালত, তো এই জন্য ওনাদের মতে সূরা ফাতিহা পড়তে হবে। আরেকটা দলিল হচ্ছে একদিন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের পিছনে কেরাত পড়ছিলেন, আল্লাহ রসুলের পিছনে, আল্লাহ রসুল নামাজ শেষ করে জিজ্ঞেস করলেন তোমরা কি আমার পিছনে কেরাত পড়ছিলে? বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তো আল্লাহ রসুল বলছেন না, তোমরা কেরাত পড়বে না ইল্লা বিফাতিহাতিল কিতাব, কি ব্যতীত? সূরা ফাতিহা ব্যতীত। তাহলে আল্লাহ রসুল কেরাত পড়া থেকে নিষেধ করেছেন, তো সূরা ফাতিহা পড়তে বলেছেন। ও রেওয়াত থেকে সাওয়াফেরা সূরা ফাতিহা পড়তে হবে, এই দলিল। ঠিক আছে, আমরা বলতেছি ওটা হচ্ছে খবরে ওয়াহেদ, ওটা হচ্ছে কি রে। আর আমাদের কিতাবুল্লাহ যে দলিল, ওটা হচ্ছে কি নসে কতি, এটা হচ্ছে কি রে নমাতের ফাইন, এটা নসে কতি না, এটা হচ্ছে কতি। আর এটা খবরে ওয়াহেদ তো জন্নি, খবরে ওয়াহেদ কি রে, তো জন্নির দ্বারা কখনো কতি কি হবে না, নুসুক হবে না, বা জিয়াদা করা যাবে না কিতাবুল্লাহর উপর খবরে ওয়াহেদের মাধ্যমে। এই জন্য কিতাবুল্লাহর উপর আমল করতে হবে। এক, আর যুক্তি বলতে এতক্ষণ বললাম, আর আকলি আছে, আর আমাদের পক্ষে হাদিসও আছে। তাহলে আমাদের কিতাবুল্লাহর আয়াতও আছে, তারপর হাদিসও আছে, আকলও আছে। কি বলছি বুঝছো? ওদের ব্যাপারে কিন্তু শুধু হাদিস আছে, ঠিক আছে? আরে পড়তে হবে না বলতেছি না, এটা তো শাফিদের মতে বাজি না, কোনো পড়লে সমস্যা না, যে পড়বে না, যে পড়লে সমস্যা নাকি, পড়বে না, মাযহাব অনুসরণ করতে হবে না তোমাকে। আর এটা দলিলগুলো কেন বলি আমি, এত দলিলগুলো দিয়ে তায়িদ করার কি প্রয়োজন? না হলে এটা নিয়ে তাহাবি শরীফের মধ্যে বিস্তারিত দেখবা। তাহাবির মধ্যে ফসলুন কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি খালফাল ইমাম, একটা অধ্যায়ে আছে, কেরাতুল মুতাম আছে মনে হয়, ডাইরেক্ট অধ্যায় ওখানে একদম রেওয়ায়েত। আমাদের না হলে 35টার উপরে হানাফিদের পক্ষে রেওয়ায়েত আছে কি, যে কেরাত যে পড়তে হবে না, এ পক্ষে মোর দেন 35 রেওয়ায়েত। ঠিক আছে, হ্যাঁ, শুধু কোরআন আয়াত না, হাদিসও আছে। ওয়ালা ইয়াকরাউল মুতাম। আর এখন কি বললাম, যুক্তিটা সুন্দর না রে? কি রে, শুনলে কেউ যদি বলে যে আছে, তাকে অনুসরণ করতে হবে, সে শুনবে,
হি হ্যাজ টু লিসেন হোয়াট হি ইজ সেইং, শুনতে হবে তাকে। এটা হচ্ছে সিস্টেম। তো কোরআনও তো সেটা বলে ফাস্তামিউ। হ্যাঁ হ্যাঁ, পরে হয়ে যাবে। অনুসরণ তো হচ্ছে না বাবা, অনুসরণ হচ্ছে না। আমাদের ইমাম মোহাম্মদ থেকে একটা রাওয়ায়াত আছে, তাও ইয়ার মধ্যে কেরাত যেগুলো তো গোপন করে পড়তে, জোহর এবং আসরে শুধু উনি বলেছেন কি পড়তে, সূরা ফাতিহা ইমামের পিছনে। উনি ইস্তেহসান বলেছেন, তাও মুস্তাহাবও বলেন। ইস্তেহসানের দরজা মুস্তাহাব থেকে ইয়া মুশারাম। তাহলে হ্যাঁ, এটা তো এটার উপর মুফতাক বিহি কোল না। এটা কোল হচ্ছে কি ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফের মতে। উনিও কেরাতের বিপক্ষে, তো শুধু যেগুলো কেরাত বিসির দুই ওয়াক্ত কি জোহর আসর, এটার মধ্যে তোমার কেরাত করা মুস্তাহসান বলেছেন। হ্যাঁ, আরে জেহেরে পড়তেছে না, খফিতে কিভাবে পড়বে? জেহেরে পড়তেছে না, খফিতে পড়ার কথা তো পরে আসতেছে না। হ্যাঁ, জেহের এই কেরাত বিসিরের মধ্যে একই, দুই ওয়াক্ত আছে না আরও, এগুলোর বিধান কি? ইমাম কোনো কিছু পড়বে না, ঠিক আছে? মুক্তাদি কোনো কিছু পড়বে না। ওগুলো আমাদের মতে তো সবগুলো ত্যাগ করে, তো ইমামের পিছনে কোনোটাতে কোনো কিছু করবে না। ঠিক আছে হুজুর? ঠিক আছে, এতটুকু পর্যন্ত। হ্যাঁ, শেষ। আচ্ছা বলো, ওয়ামান আরাদা দুখুলা ফি সালাতি গাইরিহি, আর যে ব্যক্তি ইচ্ছা করবে আর দুখুলা কি দাখিল হতে ফি সালাতি গাইরিহি, অপরের নামাজের মধ্যে, অপরের, হ্যাঁ মানে কি ইমামের অনুসরণ করতে চাইবে বা অন্য করে নামাজের কারো পিছনে ইক্তেদা করতে চাইবে, ইয়ে হিতাজা ইলা নিয়াতাইন, সে দুইটি নিয়তের মুখাপেক্ষি হবে। কয়টি নিয়ত? একটা হচ্ছে নিয়ত সালাত, নিয়তি সালাত, নামাজের নিয়ত, কোন নামাজ পড়তেছে। আরেকটা হচ্ছে ওয়ানিয়াতুল মোতাবেয়া, সে যে ইক্তেদা করবে উনার। আমরা বলি না, আমরা যখন কি বলে যে ইক্তেদাই তু বিহাজাল ইমাম বলি না হুজুর, কেন? আর আমি উনাকে অনুসরণ করব না, এই জন্য অনুসরণের নিয়তটা করতে হবে। ঠিক আছে, এতটুক আর আছে।